আবার আসরের নামাজে একসাথে সম্পৃক্ত হও, সম্পৃক্ত হয়ে আবার ছড়িয়ে পড়ো। মাগরিবের নামাজের সময় তোমার কাজ স্থগিত রেখে তোমার কাজ শেষ করে দাও, তোমার কাজ শেষ করে মাগরিবের নামাজ পড়ো। মাগরিবের নামাজ পড়ে তোমরা তোমাদের ঘরে চলে এসো। তোমাদের বিবি, তোমাদের স্ত্রী ঘরে তোমাদের জন্য অপেক্ষা করে, তোমরা ঘরে চলে এসো। আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন। কিন্তু আমরা ফজরের নামাজ ঘুমাচ্ছি, তাহাজ্জুদের নামাজ তো দূরে থাক, ফজরের নামাজের সময় ঘুমাচ্ছি, তা উঠছি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ঘুমে থাকছি। ঘুমে তার আবার উঠে আমরা চলে যাচ্ছি চার দোকানে টিভি দেখতে, চলে যাচ্ছি ক্যারাম বোর্ড খেলতে, চলে যাচ্ছি পার্কে, চলে যাচ্ছি বাজারে ঘুরে বেড়াতে। আমরা মুসলিম ঘরে যে জন্ম নিয়েছি, মুসলিম ঘরে, এটা আমাদের কপালে, আমাদের মাথার ব্রেনে এটা নাই, আমাদের মাথার ব্রেনে এটা নাই যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন পৃথিবী দুই ভাবে বিভক্ত হয়ে যাবে, এটার মানে হচ্ছে এটাই যে শেষ জামানায় পৃথিবীর মুসলমান এক দলে হবে আর ইহুদি এক দলে হবে। ইহুদি এক দলে হয়ে যাবে, কিন্তু মুসলমানদের উপরে নির্যাতন করবে এমন ভাবে যেভাবে এক জায়গায় 20 থেকে 25টা ক্ষুধার্ত সিংহ যদি 2-3 দিন আগে রাখানো হয়, তার মাঝখানে যদি এক টুকরা মাংস ফেলে দিয়ে আসা হয়, তাহলে ওরা কি এক এক করে গিয়ে খাবে? সিংহরা এক এক করে গিয়ে খাবে? ওরা একসাথে গিয়ে হাওমাও করে যাবে খাওয়ার জন্য। ওইভাবে মুসলমানদেরকে শেষ জামানায় ওই যুদ্ধের ময়দানে ওইভাবে নির্যাতন করবে, নির্মমভাবে নির্যাতন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন সাহাবীরা জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ রাসূল, আমরা মুসলমানেরা কি তখন সংখ্যায় কম হবো? তখন আল্লাহ রাসূল বলেন, না, তোমরা মুসলমানেরা সংখ্যায় কম হবে না, কিন্তু তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমাদের মধ্যে ঐক্যতা থাকবে না, তোমাদের মধ্যে ঐক্যতা থাকবে না। তোমরা আল্লাহর পথে জিহাদ করা ছেড়ে দেবে। তোমরা গরুর রশি বলতে বোঝানো হয়েছে আমরা পৃথিবী ধরে থাকবো, পৃথিবী মুখ হয়ে থাকবো, কিন্তু আল্লাহর পথে জিহাদ করা ছেড়ে দেবো, এটাকে বোঝানো হয়েছে। যখন ওই যে যুদ্ধ হবে, তখন আল্লাহ রাসূল বলে তোমরা আবর্জনার মতন হয়ে যাবে। আবর্জনা শব্দটা আল্লাহ রাসূল তার পবিত্র মুখে ব্যবহার করেছে। আবর্জনা, মুসলমানদেরকে তখন আবর্জনা হিসেবে দেখা হবে। আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছে। তখন একটা নেতৃত্ব নিয়ে আরবে ঝগড়া বা ঝামেলা বাঁধবে, নেতৃত্ব নিয়ে ঝামেলা বাঁধবে। তখন মদিনা থেকে একটা লোক আসবে।